আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে একটি মর্নিং স্কিন কেয়ার রুটিন শেয়ার করব, যেটি ফলো করলে সারাটা দিন আপনাদের ত্বক ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে থাকবে। যদি আপনাদের ত্বকে ট্যান পড়ে যায় তাহলে সেটিকে তুলে ফেলবে, দাগ ছোপকে হালকা করবে, ত্বকের গ্লোকে বাড়িয়ে তুলবে ও ত্বককে ফেস ওয়াশের থেকেও অনেক বেশি ক্লিন অ্যান্ড ক্লিয়ার করবে। ফলে আপনাদের ত্বক ভেতর থেকে ফর্সা, উজ্জ্বল ও চকচকে দেখাবে। আমরা সাধারণত কি করি, ঘুম থেকে ওঠার পর ফেস ওয়াশ বা সাবান দিয়ে মুখের ত্বককে পরিষ্কার করে নিই, কিন্তু প্রতিদিন যদি দুবেলা করে মুখে সাবান বা ফেস ওয়াশ লাগানো যায় তাহলে আমাদের ত্বকের পিএইচ ব্যালেন্স নষ্ট হয়ে যায়, ত্বক আরও বেশি রুক্ষ, শুষ্ক, ডাল ও ড্যামেজ হয়ে পড়ে, কেননা সাবান বা ফেস ওয়াশের মধ্যে প্রচুর পরিমাণে ক্ষার থাকে। তবে আপনারা মাঝে মাঝে তাড়াতাড়ি করার জন্য বাজারজাত ফেস ওয়াশ লাগাবেন, কিন্তু প্রতিদিন কখনোই আপনারা সাবান বা ফেস ওয়াশ ত্বকে লাগাবেন না। আমি এর আগেও আপনাদের সঙ্গে বেশ কয়েকটা ঘরোয়া ফেস ওয়াশের রেমেডি শেয়ার করেছি, আর আজ আমি আপনাদেরকে আরও একটি ঘরোয়া ফেস ওয়াশ বানিয়ে দেখাবো, যেটি দিয়ে আপনারা রোজ সকালে ঘুম থেকে উঠে অথবা রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনাদের ত্বককে পরিষ্কার করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের মর্নিং স্কিন কেয়ার রুটিনটি কিভাবে করে নিতে হবে। আজকের মর্নিং স্কিন কেয়ার রুটিনটি আমাদেরকে দুটি স্টেপে করে নিতে হবে। ফার্স্ট স্টেপের জন্য প্রথমেই আমাদেরকে নিয়ে নিতে হবে ফুলার আর্থ অর্থাৎ মুলতানি মাটি। মুলতানি মাটিতে ভরপুর মাত্রায় ক্লিনজিং প্রপার্টিজ থাকে। এইটি যদি আপনারা ত্বকে লাগান তাহলে আপনাদেরকে ত্বক পরিষ্কার করার জন্য সাবান বা ফেস ওয়াশ লাগানোর দরকার হবে না। এছাড়াও এটি আমাদের ত্বকের ট্যানকে তুলে ফেলতে সাহায্য করে, ত্বকে লেগে থাকা ধুলো, ময়লা, পলিউশনকে তুলে ফেলে, ত্বকের পোর্সগুলিকে ক্লিন অ্যান্ড টাইট করে। যাদের অয়েলি স্কিন তাদের জন্য তো মুলতানি মাটি ভীষণই ভালো। এবার আমাদেরকে নিয়ে নিতে হবে একটি লেবু, তারপর এটির কিছুটা খোসা গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিতে হবে। তবে আপনারা এখানে বাজারজাত লেমন পিল পাউডারও ব্যবহার করতে পারেন। এটি আমাদের ত্বকে স্ক্রাবিংয়ের কাজ করবে, দাগ ছোপকে কম করবে, ট্যানকে তুলে ফেলবে ও ত্বকের রঙকে ফর্সা বানাবে। এর মধ্যে থাকা ভিটামিন সি হেলদি ও গ্লোয়িং বানাতেও আমাদের ত্বককে সাহায্য করবে। এবার আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ চিনি। চিনির মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড থাকে, যা আমাদের ত্বকের কালচে ভাবকে কম করে ত্বকের রঙকে ফর্সা, উজ্জ্বল বানাতে সাহায্য করে। এছাড়াও চিনির ছোট ছোট দানা আমাদের ত্বককে খুব ভালোভাবে স্ক্রাবিং করতে পারে। নেক্সট আমাদেরকে এর মধ্যে টক দই দিয়ে ঘুলে নিতে হবে। তবে আপনাদের কাছে যদি টক দই না থাকে তাহলে এর মধ্যে কাঁচা দুধ ও সামান্য লেবুর রস অ্যাড করে দেবেন। আর আপনাদের ত্বক যদি খুব ড্রাই হয় তাহলে এর মধ্যে ফ্রেশ ক্রিম অর্থাৎ দুধের মালাই অ্যাড করে দেবেন। এটিকে ভালোভাবে মিশিয়ে নিলে আমাদের মর্নিং ফেস ওয়াশ একদমই রেডি হয়ে যাবে, যেটিকে ফেস ওয়াশের মতোই আমাদের মুখে ও গলায় লাগিয়ে নিতে হবে ও 2 থেকে 3 মিনিট ফেস ওয়াশ লাগানোর পর আমরা যেভাবে ঘষে নিই সেইভাবেই ঘষে নিতে হবে। যে জায়গাগুলো কালো দেখাচ্ছে, দাগ ছোপ রয়েছে, ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস বেশি রয়েছে, সেখানে একটু বেশি পরিমাণে মাসাজ করে নিতে হবে, তাহলেই দেখবেন সমস্তটাই উঠে যাবে ও সকালবেলাতে ঘুম থেকে উঠে আপনাদের চেহারা একদম ফেয়ার, ব্রাইট, ক্লিন অ্যান্ড ক্লিয়ার দেখাবে। এখানে 2 থেকে 3 মিনিট মাসাজ করার পর আরও 5 মিনিট আমাদের ত্বকে এটিকে লাগিয়ে রেখে দিতে হবে। তারপর নর্মাল পানি দিয়ে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। আর তারপর আমাদেরকে চলে যেতে হবে সেকেন্ড স্টেপে। আর সেকেন্ড স্টেপের জন্য আমাদেরকে প্রথমে একটি বাটির মধ্যে নিয়ে নিতে হবে 1/2 চা চামচ গ্লিসারিন। আমাদের ত্বককে বিউটিফুল রাখতে বিভিন্ন বিউটি প্রোডাক্টের মধ্যে গ্লিসারিন অন্যতম। এটি আমাদের ত্বকের গ্লোকে ধরে রাখে, রিঙ্কল ও ফাইন লাইনকে দূরে সরায়। আমাদের ত্বক যতই রুক্ষ, শুষ্ক, ডাল হোক না কেন এটি ত্বককে হাইড্রেট রাখে, সফট ও সাপল বানায়। এখানে 1/2 চা চামচ গ্লিসারিন নেওয়ার পর আমাদেরকে নিয়ে নিতে হবে 1 চা চামচ কাঁচা দুধ। কাঁচা দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে, যা আমাদের ত্বকের দাগ ছোপকে হালকা করে ত্বকের রঙকে ফর্সা বানায়। কাঁচা দুধের মধ্যে পুষ্টি উপাদান বেশি থাকে, তাই এখানে কাঁচা দুধই ব্যবহার করতে হবে। কাঁচা দুধ আমাদের ত্বকের যৌবন ও গ্লোকে ধরে রাখতে ভীষণভাবে সাহায্য করে। এবার আমাদেরকে এর মধ্যে 1 চা চামচ অ্যালোভেরা জেল ও 1 চুটকি কফি পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অ্যালোভেরা জেল এই রেমেডিটিকে সিরাম কনসিস্টেন্সিতে পরিণত করতে সাহায্য করবে, সেই সঙ্গে এটি ত্বকের কালচে ভাবকে তুলে ফেলবে, ত্বক থেকে অ্যাকনে, পিম্পল, র্যাশ, দানা দানাকে দূর করবে ও ত্বককে গ্লোয়িং বানাবে।
আর কফির মধ্যে অ্যান্টি এজিং গুণ থাকে, ফলে কফি ব্যবহারে ঝুলে যাওয়া ত্বকও টাইট ও টান টান করবে। সেই সঙ্গে এর মধ্যে ইনস্ট্যান্ট ত্বক ফর্সাকারী উপাদান রয়েছে, যা আমাদের ত্বকের দাগ ছোপকে কম করে ত্বকের রঙকে ফর্সা বানাবে। সবগুলি উপকরণকে আমাদেরকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মুখে ও গলায় লাগিয়ে নিতে হবে ও 2 থেকে 3 মিনিট হালকা হাতে সার্কুলার মোশনে ও টেনে টেনে নিচের থেকে ওপরের দিকে মাসাজ করতে হবে। এতে করে আমাদের ত্বক সারাটা দিনের জন্য চকচক করবে। আমার দেখানো এই দুটি স্টেপ যে কেবলমাত্র সকালবেলায় করে নেওয়া যাবে তা কিন্তু নয়, এটি রাতের বেলাতেও করে নেওয়া যাবে। আপনারা পরপর 7 দিন এইভাবেই ত্বকের যত্ন নিন, দেখবেন 7 দিনেই আপনাদের ত্বকের স্ট্রাকচার সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গিয়েছে। এটি আপনাদের ত্বককে অনেক বেশি আগের থেকে ফর্সা, উজ্জ্বল ও গ্লোয়িং করে তুলেছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবেন, সেই সঙ্গে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন।